আমার দিনাজপুরিয়া মানুষ এই লাগ সাম ঘাস কইবা হে, আর অনেকে আবার সাম কচুও কয়। গ্রামগঞ্জে ফিরি ফিরি আয়রন পাওয়া যায়। আয়রনে ভরপুর এই চাম কচু বিনা যত্নেই হয়, কোনো যত্ন করার প্রয়োজন পড়ে না। বাবার বাড়ির ভালোবাসার গ্রামটা একটু ঘুরতে গিয়ে দেখি এই জায়গাটা চামকচু দিয়ে ভরে গেছে। আয়রনে ভরপুর এই চামকচুর ভাজি শুটকি দিয়ে অথবা আলু দিয়ে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। তো আমি আজকে শুটকি দিয়ে রান্না করব। আর এত সুন্দর ফ্রেশ চামকচু আর পাতাগুলো কত সুন্দর সতেজ, দেখেই খাওয়ার লোভে পড়ে গেছি। আর ছোটবেলায় আম্মু খুব মজা করে রান্না করে দিত, আর এই চামকচু দেখেই আমার সেই খাওয়ার কথা মনে পড়ে গেছে। তাই না নিয়ে থাকতে পারলাম না। বাড়ি থেকে একটা কাঁঠাল নিয়ে আসে শুরু করে দিলাম ঘচাংঘচ। এখন এই যে বাসায় যাচ্ছি, আর চামকচুর পাতা সাধারণত খাওয়া যায় না। পাতাগুলো ফেলে দিয়ে ডাঁটাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিব। নামে কচু হলেও হাতে চুলকানো কিংবা গলা চুলকানোর কোনো ভয় নাই, নির্ভয়ে কাটতে পারেন। কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি এই চামকচুগুলো দিয়ে দিব। ফুটে উঠলে বেশ কয়েকবার নেড়ে চেড়ে দেবো। আর চামকচু সেদ্ধ হতে কিছুটা সময় লাগে, ততক্ষণে সেদ্ধ হতে থাক। আমি অন্য একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ শুটকি ভেজে নিব। এখানে আমি চান্দা মাছের শুটকি নিয়েছি, যে কোনো শুটকি নিতে পারেন। কাসকি শুটকি দিয়েও খেতে বেশ মজার হয়। ততক্ষণে চামকচুটা সেদ্ধ হয়ে গেছে। এখন চামকচু থেকে পানিটা ঝরিয়ে নিব। প্রায় 25 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এটা সিদ্ধ হতে বেশ সময় লাগে। তো পানিটা ঝরিয়ে নেওয়ার পর একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিব। আবার খুব বেশি ম্যাশ করা যাবে না, যে আলু ভর্তা টাইপ করা যাবে না। তো হয়ে গেছে। এখন অন্য একটা প্যানে দিয়ে দিয়েছি রান্নার তেল, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিব। যখন একটু কালার চলে আসবে, এখানে দিয়ে দিব আস্ত রসুন। 3টা রসুন আছে, রসুন থেকে কোয়া ছাড়িয়ে সুন্দর করে ছিলে দিয়ে দিয়েছি। আর যে শুটকিটা ভেজে নিয়েছিলাম সেটা গরম পানি দিয়ে ধুয়ে গরম পানিতে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। যখন একটা সুন্দর ঘ্রাণ বের হবে, তখন এখানে দিয়েছি যে চামকচুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা। কচু সেদ্ধ করে নেওয়ার সময় আমি কোনো লবণ দেইনি। পরিমাণ মতো লবণ, হলুদ আর জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, ব্যাস হয়ে গেছে। এখন রান্নার শেষে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। তো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। পানিটা যতক্ষণ না পর্যন্ত শুকায় ততক্ষণ পর্যন্ত এটা রান্না করতে হবে। একটু ঢেকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে শুটকিটা। তো ব্যাস হয়ে গেছে। এখন খাওয়া দাওয়ার পালা। ঝাল আর রসুন পেঁয়াজের পরিমাণ বেশি করে দিয়ে রান্না করে নিলে খেতে যে কী মজার হয়, কী যে টেস্টি হয়, না রান্না করে খেলে তো বুঝবেন না কতটা মজার হয় খেতে। আমি তো রান্না করা শেষ করেই গরম ভাত নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। ওহো, সেই স্বাদ, ঘেরানেই অর্ধেক ভোজন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।